أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ। প্রিয় ছাত্র ভাইরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 14। এই সবক নাম্বার 14 আমরা একটা নতুন পড়া পড়বো, সেটা হলো তানবিন এবং নুন সাকিন। তানবিন, নুন সাকিন। তানবিন কাকে বলে? দুজাবার, দুজের এবং দুপেশকে তানবিন বলে। দুজাবার, দুজের এবং দুপেশকে তানবিন বলে। বলুন আলী হাসান ভাই, কি বলছেন? হ্যাঁ হুজুর, আমি প্রথমে বলবো এটা বলতে চাইছিলাম। বলেন। ও আচ্ছা, আগে পড়াটা হয়ে যাক, তারপরে দেখুন। সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিন। দুজাবার, দুজের, দুপেশকে তানবিন বলা হয়। দেখেন, প্রত্যেকে লক্ষ্য করে দেখেন, এখানে আলিফের উপরে দুটো জাবার রয়েছে। আলিফের উপরে দুটো জাবার, তাহলে একে কি বলবো? দুজাবার। আলিফের নিচে দেখেন দুজের, তাহলে এটাকে কি বলবো? দুজের। আর এখানে দেখেন দুপেশ রয়েছে, একটা সোজা পেশ একটা উল্টো পেশ, তাহলে দুটো পেশ মিলিয়ে দুপেশ হয়ে গেল। তাহলে দুপেশ, এই দুজাবার, দুজের, দুপেশকে তানবিন বলা হয়। আর নুন সাকিন কাকে বলা হয়? যেই নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। যেই নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। এই চিহ্নটার নাম হলো সাকিন, বুঝতে পেরেছেন? তাহলে এই চিহ্নটার নাম হলো সাকিন, একে নুন সাকিন বলা হয়। চলেন, নুন সাকিন এবং তানবিনের কেমন ভাবে পড়তে হয় দেখাচ্ছি এবারে। হামজা দু জাবার আন, বা দু জাবার বান, তা দু জাবার তান, জিম দু জাবার জান। এমন ভাবে পড়তে হবে। আচ্ছা পড়েন আলী হাসান ভাই, এবারে আপনি পড়েন। হামজা দুই জবর আন, বা দুই জবর পান, বায়ের যে একালিপ তা টান, সেই টানটা দিতে হবে। বা দু জাবার বান। বা দুই জবর বান, তা দুই জবর তান, সা দুই জবর সান, জিম দুই জবর জান, হা দুই জবর হান, খা দুই জবর খান, খান দা হবে না, খন। খন। খন দুই জবর খা দুই জবর খন, দাল দুই জবর দান, জাল দুই জবর জান, র দুই জবর রন, জা দুই জবর জান, সিন দুই জবর সান, মাশাআল্লাহ, শে সুন্দর হয়েছে। ঠিক আছে আলী হাসান ভাই, খুব সুন্দর পড়েছেন। মফিজুদ্দিন ভাই শুক্রিয়া। পড়েন। মফিজুদ্দিন ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। শিন দুই জবর শান, স জ জ সদ, সদ বলেন। সদ দুই সদ সদ দুই জবর সদ, সদ স জ- সদ দু সদ জাবার দুই জবর সন। সদ, সন। সদ দুই জবর সন, সদ দুই জবর তন, জ দুই জবর জন, আপনার মানে আওয়াজ আইন কেটে দুই কেটে আসছে, জবর বুঝতে আন, পেরেছেন? আপনার আওয়াজ কেটে কেটে আসছে, আপনি ফার্স্ট শুরু থেকে বলেন। শিন দু জাবার শান। শিল শিল দুই জবর শান, জ দুই জবর জন, শোনেন 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 মফিজ ভাই, শোনেন ত শোনেন। শিনের পরে হচ্ছে সদ। স স দুই জবর সন, জ দুই জবর জন, এটা জদ নয়, এটা দদ দুই জাবার দন। দ দুই জবর দন, ত দুই জবর তন, জ দুই জবর জম, আইন দুই জবর গইন দুই জবর গন, ফা দুই জবর ফান, কফ দুই জবর কন, কাফ দুই জবর কান, লাম দুই জবর লান। ঠিক আছে, সুন্দর হয়েছে। রজব আলী ভাই পড়েন, রজব আলী ভাই। আপনি এই শিন দু জাবার শান এখান থেকে বলেন, শিন দু জাবার শান এখান থেকে বলেন। মিথ্যা শিন দুই জবর ছান, সাদ দুই জবর সৎ, সৎ দোয়াত দুই জবর দত। ওটা শোনেন হট আছে ওটা। রজ রজব আলী হ্যাঁ, ভাই, শোনেন। প্রথমে আগে একটু পড়া হ্যাঁ, দেখেন, দেখুন। বোঝেন, তারপরে নিজের হুম। ভিতরে যদি কনফিডেন্স আসে যে হ্যাঁ এবারে আমি পড়তে পারবো,
তখন হাত তোলেন, বুঝতে পেরেছেন? শুরু থেকে আপনি বুঝতে পারেননি, আপনি হাত হুম। তুলেছেন, তো প্রত্যেক পড়াটাই ভুল হচ্ছে। আপনি একটু দেখেন, একটু পরে আসেন। যে সমস্ত ভাইদের পড়তে পারবেন, কনফিডেন্স কনফিডেন্স হচ্ছে, সেই সমস্ত ভাইরা হাত তোলেন। যে সমস্ত ভাইরা মনে মনে করছেন যে এখন একবার দুবার দেখার বাকি রয়েছে, তো দেখে নেন, তারপরে হাত তোলেন। আচ্ছা এমডি আমানুল্লাহ ভাই, আপনি বলেন দেখি। আগে দেখেন, বোঝেন, তারপরে মনে সাহস আসবে যে হ্যাঁ পড়তে পারবো, পারবো, তখন পড়বেন। সবার থেকে তো শুনবেন ইনশাআল্লাহ। সিন দো যাবার শান, হুম। সদ দো যাবার সন, ত জ দ দো যাবার দন, দ যাবার দন, জ দো যাবার জন, আইন দো যাবার আন, গইন দো যাবার গন, হা দো যাবার খান, কফ দো যাবার কন, কাফ দো যাবার কান, লাম দো যাবার লাম। ঠিক আছে, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। ওয়াহিদুল হক ভাই, আপনি তার নিচের লাইনটা পড়েন। মিম দুই জবর মান, নুন দুই জবর নান, ওয়া দুই জবর ওয়ান, হা দুই জবর হান, হামজা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন, খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা এখান থেকে আলিমাদ্দায়, এই আলিমাদ্দা সরি, এখান থেকে আমরা দুজাবারের পড়াটা পড়লাম। এবারে আমি পড়বো দু জেরের পড়াটা। তো দু জেরের পড়া আপনারা প্রথমে বুঝবেন, শুনবেন, তারপরে নিজেদের ভিতরে কনফিডেন্স আসলে তখন পড়বেন। আর যদি বুঝতে না পারেন তখন জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করার কোনো মানা নেই। আর যখন ভাববেন যে একটু দেখার প্রয়োজন আছে, তখন দেখে নেবেন। চলেন, এখানে এই অক্ষরগুলোতে আমরা দুজের লাগিয়ে পড়বো। দেখেন এখানে আর দুজের নেই, দুজের দুপেশ। এই অক্ষরগুলোতে দুজের দুপেশ লাগিয়ে পড়তে হবে। চলেন প্রত্যেকে দেখেন। হামজা দুজের ইন, বা দুজের বিন, তা দুজের তিন। এখানে জিমটা তিন আলিফ টান হবে। জিম দুজের জিন। চলেন, এই পড়াটা আমানুল্লাহ ভাই আপনি পড়েছিলেন, আপনি পড়েন দেখি আমানুল্লাহ ভাই। দিয়ে আমি পড়েছিলাম, হ্যাঁ। আচ্ছা। হামজা দুজের ইন, বা দুজের বিন, তা দুজের তিন, সা দুজের সিন, জিম দুজের দিন, হা দুজের হিন, খ দুজের হিন, দাল দুজের দিন, জাল দুজের জিন, র দুজের রি, জ রিন, র দুজের রিন। দুজের জিন, র দুজের রিন, জ দুজের জি, রয়ের পরে কি হবে? সিন, রয়ের পরে কি হবে? যা যা দুজের জিন। কি হুজুর, এটা কি হবে? রয়ের পরে জা, জা দুজের জিন। দুজের, যা দুজের জিন, সিন দুজের শিন, তিন। সিন। হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা বাশিরুল মন্ডল ভাই, আপনি বলেন। শিন দুজের শিন, সদ দুজের শিন, দদ দুজের দিন, ত দুজের তিন, জ দুজের জিন, আইন দুজের ইন, গইন দুজের গিন, হা দুজের ফিন, কফ দুজের কিন, কাফ দুজের কিন, লাম দুজের লিন, মিম দুজের মিন, নুন দুজের নিন, ওয়াও দুজের ইন। হ্যাঁ এখানে শুনে নেন একটু। এখানে ওয়াও দুজের ইন হবে না, ওয়াও দুজের উইন, ওয়াও দুজের উইন। এর আগে, ওয়াও দুজের উইন। হ্যাঁ এর আগে আমরা পড়েছিলাম ওয়াও জের ভি, ভি। তাহলে ভি থেকে উইন, ওয়াও দুজের উইন। ওয়াও দুজের উইন।
হা দুজের হিন, হুম। হামজা দুজের ইন, ইয়া দুজের, এটা কি বলতো? ইন। ইয়া দুজের ইন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, ঠিক আছে। চলেন, মিল্টন ভাই আপনি পড়েন তো শুরু থেকে, হামজা দুজের। হামজা দুইজের ইন, বা দুইজের বিন, তা দুইজের তিন, জিম দুইজের তারপরে দেখেন সা জিম, রয়েছে, সা, তারপরে দেখেন সা রয়েছে। তা দুইজের সিন, হ্যাঁ। জিম দুইজের জিম, হা দুইজের হিন, খ দুইজের কিন, ত দুইজের তিন, খর পরে কি বললেন, খর পরে? দাল দুইজের দিন, জাল দুইজের জিন, র দুইজের রিন, যা দুইজের জিন, সিন দুইজের সিন। মাশাআল্লাহ, ঠিক আছে, সুন্দর। আচ্ছা, আর নতুন নতুন ভাইরা হাত তোলেন। সাফিজউদ্দিন মোল্লা ভাই আপনি পড়েন, হ্যাঁ জি জি। এখান থেকে পড়েন। শিন দুজের সিন, স দুজের সিন, দ দুজের দিন, ত দুজের তিন, জ দুজের জিন, আইন দুজের ইন, ওয়াইন দুজের গিন, ফা দুজের ফিন, কফ দুজের কিন, কাপ দুজের কিন, লাম দুজের লিন, পড়েন পড়েন। মিম দুজের মিন, নুন দুজের নিন, ওয়াও দুজের উন, ওয়াও দুজের বিন। ওয়াও দুজের বিন, হুম। হামজা দুজের হিন, হা, হা, হা অক্ষরটা দেখেন। হা হা দুজের হিন, হামজা দুজের হিন, ইয়া দুজের ইন। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা তাহলে দু পেজটা পড়ে নেব। প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখেন, ক্লাসের মধ্যে পড়া তৈরি করে নেওয়ার চেষ্টা করেন। দু পেজ পড়ে নেব। এখানে দেখেন হামজা দু পেশ উন। সরি, এরকম ভাবে হবে না, প্রথমে সোজাটা হবে। হ্যাঁ, এমন ভাবে। হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, সা দু পেশ সুন, জিম দু পেশ জুন। এমন ভাবে পড়তে হবে এই পড়াটি। এমডি আমিরুদ্দিন ভাই আপনি বলেন। জি হুজুর। হ্যাঁ, শুরু থেকে পড়েন, হামজা দু পেশ। বিসমিল্লাহ। হামজা দু পেশ উন, বা দু পেশ দুন, বুন। তা বা দু পেশ দুন, বা দু পেশ দুন। দুন কেন হবে? বা আর দালের কোনো মিল আছে বলেন? জি না। তাহলে বা দু পেশ বুন হবে, দুন কেন হবে? দাল জি দু পেশ জি, দুন বা হবে। দু পেশ বুন, হ্যাঁ, তা দু পেশ দুন, তা দু পেশ সা আবার দুন বলছেন, তা দু পেশ দুন বলছেন। তা দু পেশ দুন হবে না, দেখেন তা কোথায় আর দুন কোথায়? তা, দা, তা থেকে তুন হবে, জি তা থেকে তিন হবে, তা থেকে তান হবে, তা থেকে জি তা হবে, তা থেকে তি হবে, তু হবে। কোথায় তা জি হুজুর, আর কোথায় দা চলে যাচ্ছে? বলেন, তা দু পেশ জি। তুন। দা দু পেশ তা, দুন, তা, তা অক্ষরটা ভালো করে বলেন। জি। তা দু পেশ তুন, হুম। সা দু পেশ, যা দু পেশ দুন, অক্ষর আপনার চিনতে এখনো বাকি রয়েছে, বুঝতে পেরেছেন? অক্ষর ঠিক করে বলতে পারছেন না। সা দু পেশ সুন, সা দু পেশ সুন,
জিম দু পেশ দুন। জুন, প্রত্যেকটা দুন যা কিছু রয়েছে সবকিছু জুন। আপনি দুন করেছেন, হ্যাঁ। খ দু পেশ হা দু পেশ দুন। আপনি সেই বা থেকে নিয়ে আর এই হা পর্যন্ত সবটাতে দুন দুন করে করে আসছেন। আমি বলেছি যে সমস্ত ভাইদের মানে এইরকম সমস্যা হচ্ছে, একটা অক্ষর রয়েছে উচ্চারণে আরো একটা জিনিস জি চলে আসছে, সেই সমস্ত ভাইদের জি। বলেছি যে বারবার করে আপনারা শুনে শুনে হামজা যাবার আ, বা যাবার বা, তা যাবার তা, সা যাবার সা, জিম যাবার যা, হামজা জের ই, বা জের বি, এইটা আপনাদের মুখস্থ করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। ঠিক আছে হুজুর, ইনশাআল্লাহ করবো। হ্যাঁ, 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 একদম ওইগুলো একদম মুখস্থ করে ফেলেন, আপনাদের মুখস্থ করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। জি জি ঠিক আছে, হুজুর। ঠিক আছে, মুখস্থ করে ফেলেন ওইগুলো। চলেন এখান থেকে সাইদুর রহমান ভাই আপনি পড়েন, শুরু থেকে পড়েন, শুরু থেকে সাইদুর রহমান ভাই, তাড়াতাড়ি পড়বেন। কোনটা হুজুর? হামজা দু পেশ উন, শুরু থেকে। হামজা দু পেশ উন। হ্যাঁ, ইয়া দু পেশ উন। এই শুরু থেকে হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, এখান থেকে। আচ্ছা, হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, তা দু পেশ তুন, জিম দু পেশ জুন, হা দু পেশ হুন, খ দু পেশ খুন, দাল দু পেশ তুন, যা দু পেশ জুন, র দু পেশ রুন, জ দু পেশ জুন, রয়ের পরে জ নয়, রয়ের পরে যা। যা যা, র যা দু পেশ জান, জুন। জুন, সিন দু পেশ সুন। ঠিক আছে, সুন্দর হয়েছে। আনোয়ার শেখ ভাই আপনি পড়েন, কোথা থেকে হুজুর? শুরু থেকে পড়েন, শুরু থেকে। হামজা দু পেশ উন। হামজা টান বা হবে না, হামজা টান হবে না, হামজা দু পেশ উন। হামজা দু পেশ উন। হুম, বা দু পেশ বুন। তা দু পেশ তুন। সা দু পেশ সুন। জি দু পেশ জুন। হা দু পেশ হুন। খ দু পেশ খুন। দাল দু পেশ দুন। জাল দু পেশ জুন। র দু পেশ রুন। জা দু পেশ জুন। সিন দু পেশ সুন। সিন দু পেশ সুন। صاد দু পেশ সুন। ضاد দু পেশ দুন। ত দু পেশ তুন। জ দু পেশ জুন। আইন দু পেশ উন। গই দু পেশ গুন। ফা দু পেশ ফুন। কাফ কফ, কফ কফ দু দু পেশ পেশ কুন। খুন। কফ দু পেশ কুন। কাপ দু পেশ কুন। লাম দু পেশ লুন। মিম দু পেশ মুন। নুন দু পেশ নুন। ওয়াও দু পেশ উন। হা দু পেশ হুন। হামজা দু পেশ ই। উন। ইয়া দু পেশ উন। ইউন, ইয়া দু পেশ ইউন। ইয়া দু পেশ জুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, তাহলে ওটা আমরা দুজাবার দুজের দু পেশের পড়াটা বুঝতে পারলাম। এখানে দেখেন একটা কায়দা বলা হয়েছে, নুন সাকিন, তানবিন আর নুন সাকিন আজকে পড়া ছিল। নুন সাকিন কাকে বলে? যেই নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে, এই চিহ্নটার নাম হলো সাকিন।
দেখেন এই চিহ্নটার নাম হলো সাকিন। তাহলে যেই নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। দেখেন এখানে এই নুনটার উপরে সাকিন এসেছে, এই যে একটা নুন রয়েছে, এই নুনটার উপরে সাকিন এসেছে, এটাকে নুন সাকিন বলা হয়। আর একটা হলো তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবিনের যেরকম আওয়াজ হয় আর নুন সাকিনেরও সেরকম আওয়াজ হয়। দেখেন প্রত্যেকে, তা দুজাবার কি হবে, তা দুজাবার তান। তান। আর হ্যাঁ, আর তা নুন জাবার তান, তা তান দুজাবার নুন তান। যাবার তান। হ্যাঁ, তা দুজাবার তান, তা নুন জাবার তান। আর আর একটা বিষয় উপরে আপনাদেরকে বলা হয়নি, সেটা বলে দিই। এখানে কিন্তু আপনারা দেখছেন প্রত্যেকটা অক্ষরের পরে একটা করে আলিফ রয়েছে। এই আলিফগুলো আমরা কি পড়েছি? এই আলিফগুলো আমরা না পড়িনি হুজুর, আমরা। হ্যাঁ আমরা না, আলিফগুলো পড়িনি। আলিফগুলো আমরা পড়িনি। আমরা কি পড়েছি? র দুজাবার রন, জা দুজাবার জান, সিন দুজাবার সান। আলিফগুলো পড়েছি কি? না না। পড়িনি, পড়িনি। তাহলে আলিফটা লেখা হবে, পড়া হবে না, বুঝতে পেরেছেন? প্রত্যেকে বুঝে নেন, আলিফটা লেখা জি। থাকবে কিন্তু পড়ায় আসবে না। আর তাহলে এখানে কি বুঝলাম? জি তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তাহলে এখানে দেখেন তা দুজাবার তান, তা নুন জাবার তান। তান। এই দুজাবারটা তানবিন, তান। এও তান হচ্ছে। আর এই নুন সাকিন, এও তান হচ্ছে। তান। নুন সাকিনটা তান হচ্ছে। তাহলে এও যেমন এর এর যেমন উচ্চারণ, এরও তেমন উচ্চারণ। তাহলে দুটো একই রকম। তা দুজের তিন, তা নুনজের তিন। তিন, তিন তিন। তিন। তা দু পেশ তুন, তা নুন নুন পেশ তুন। তুন। চলেন এই পড়াটা মিল্টন ভাই পড়েন। তা দুই জবর তান, তা নুন জবর তান, হুম তা দুই জের সিন, হুম। তা নুন জবর তান, তা নুন যাবার সিন, দেখতে তা পাচ্ছেন, নুন দেখেন। জবর তা নুন জের সিন, হুম তা দুই পেশ তুন, হুম তা নুন পেশ তুন। হুম। সুন্দর হয়েছে, ঠিক আছে। এবার আপনারা দেখেন এখানে ওই একই পড়া এখানে এসেছে। সা দু যাবার সান, সা নুন যাবার সান, সা দুজের সিন, সা নুন জের সিন। এই পড়াটি এখানে আলী হাসান ভাই পড়েন। আর যে সমস্ত ভাইয়েরা বুঝতে পেরেছেন, নতুন ভাইয়েরা হাত তোলেন। যদি না বুঝতে পেরে থাকেন তাও হাত তোলেন। নতুন নতুন ভাইয়েরা হাত তোলেন। যে সমস্ত ভাইয়েরা চুপচাপ বসে রয়েছেন আপনারা হাত তোলেন। যদি বুঝতে পারেন তো হাত তুলে পড়েন, যদি বুঝতে হুজুর না পারেন। পড়বো। হ্যাঁ হ্যাঁ। তা দুই জবর স্থান, হুম তা নুন জবর স্থান, হুম। তা দুই জবর তিন, তা দু যাবার রয়েছে, দেখেন। তা দুই জবর তিন, তা দু যাবার রয়েছে। তা দুই জবর তিন। হ্যাঁ, পরিষ্কার করে বলেন আপনার পড়া শুনে আরো এখানে 10 জন ভাই পড়া তৈরি করবেন। তো সা জি হুজুর। দুই জের সিন, এমন ভাবে পরিষ্কার করে বলতে হবে। তা- চলেন। জি। তা নুন জবর তিন, সা নুন তা জের। দুই শুন, পুরো শুরু থেকে বলেন, শুরু থেকে। আপনার গুলিয়ে গেলেন, আপনি কোথা থেকে বলছেন বুঝতে পারছেন না। শুরু থেকে বলেন, সবাই পড়েন, কেউ বসে থাকবেন না। তা দুই জবর স্থান, হুম তা নুন জবর স্থান, হুম। তান। তা দুই জবর তিন, সা দুই যাবার রয়েছে, দেখেন। এক্ষুনি বলে তা দিলাম। দুই জবর তিন, হ্যাঁ, তা নুন জবর তিন, সা নুন যাবার রয়েছে, দেখেন। তা নুন জবর তিন, হ্যাঁ। তা দুই পেশ শুন, হুম তা নুন পেশ শুন। হুম, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, বারাকাতুল্লাহ ভাই আপনি পড়েন। একটু খেয়াল করেন, আপনার জাবার জের পেশ উল্টে উল্টে পাল্টে যাচ্ছে, বুঝতে পেরেছেন? জাবারকে জের করে ফেলছেন, জেরকে জাবার করে ফেলছেন। একটু খেয়াল রাখেন। চলেন বারাকাতুল্লাহ ভাই জি আপনি হুজুর, পড়েন দেখি। কোথা থেকে পড়বো? হ্যাঁ, আপনি এখান কোথায় থেকে থেকে? পড়েন। এই লাইনটা পড়েন। জিম দু জাবার জান। জিম দুই জবর জান, হুম, জিম নুন জবর জান, মাশাআল্লাহ, সুন্দর। জিম দুজের জিম দুজের জিন, হুম জিম নুন জের জিন, হুম জিম দু পেশ জুন, হুম। জিম নুন পেশ জুন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর ঠিক পড়বো? আছে, ঠিক আছে, বাস। আপনি পড়তে পারছেন, খুব সুন্দর। মফিজুদ্দিন ভাই বলেন। মফিজুদ্দিন ভাই পড়েন তারপরের লাইনটা। বিসমিল্লাহ। দাল দু জবর জাল। হুজুর কি হবে একবার বলে দিবেন কি? দাল দু জাবার দান,
দাল দু জবর দান, নুন দাল নুন জবর জান, দাল দাল নুন নুন জাবার জবর জান, জান কেন হবে? দান হবে, দাল তো দাল থেকে দান হবে, দাল থেকে জান হবে না, দাল দাল থেকে দান। জি, দাল 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 দু জবর দান, দাল নুন জাবার দাল দান। দাল নুন জবর দান, দাল দাল দুজের জিল, দিন। দাল দাল দুজের জিল, হুম। দাল নুনজের নীল, দাল নুনজের দিন। দাল দাল নুনজের নীল, দাল নুনজের দি, দাল দুই পেশ দুন, দাল দুই পেশ দুন, দাল নুন পেশ নুন, দাল নুন পেশ নুন হয় না, দাল নুন পেশ দুন। দাল নুন পেশ দুন। হুম। আপনার ওই বানান একটা আর উচ্চারণ আর একটা, এই সমস্যাটা রয়েছে। তো ওই জন্য করে আপনাকে পুরো এ যেগুলো মানে এ, অনুশীলনের পড়ার আগের পড়া যেগুলো আসবে, হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, এইগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে, তা না হলে হবে না। আপনি আহ, আমি বুঝতে পারছি যে আপনি বাংলা পড়তে পারেন না। বাংলা পড়তে পারেন? জি, পারেন পড়তে? বাংলা পড়তে পারেন? না না জি না, হ্যাঁ, তাহলে যে কোনো একটা না না ভাষায়, না, হ্যাঁ, যে কোনো একটা ভাষার সেই এগুলো, যেমন আমরা বাংলা শিখেছি, তো আমরা প্রথমে কি শিখেছি? কয়াকারে কা, কয় হস্যই কি, কয় দীর্ঘই কি। আমরা কিন্তু কয়াকারে কা বলবো, কয়াকার থেকে কয়াকারে খা, কয়াকারে যা, কয়াকারে না, এমন ভাবে মুখ থেকে আসবে না। তো ওই জন্য করে প্রথমে আপনাকে হামজা যাবার আ, বা যাবার বা, তা যাবার তা, এটা মুখস্থ করে ফেলতে হবে। তো এবারে আমাদের কয়াকারে কা, কয় হস্যই কি, কয় জি দীর্ঘই কি, জি এটা মুখস্থ আছে বলে এই প্যাটার্নে পড়ে আমাদের বা যাবার বা এসে যাচ্ছে, বা যাবার জি হচ্ছে না, বা যাওয়ার তি হচ্ছে না, এমন ভাবে হচ্ছে না, বুঝতে পেরেছেন? তো ওই জন্য করে আপনাকে প্রথমে কি করতে হবে? হামজা যাবার আ, বা যাবার বা, তা যাবার তা, এই বিষয়টা পুরো মুখস্থ করে ফেলতে হবে, ঠোঁটস্থ। জি ঠিক আছে। তাহলে দাল দু পেশ দুন, দাল নুন পেশ দুন, ঠিক আছে, হয়ে গেল। এবারে আমরা চলে যাব অনুশীলনে। এতক্ষণ ছিল দুজাবার দুজের দু পেশ তানবিনের কেমন ভাবে পড়তে হয়, এটা শিখে নিলাম। তাই নুন সাকিনের আওয়াজটা কেমন হয়, তানবিন নুন সাকিনের আওয়াজ কিরকম হয়, এটাও শিখে নিলাম। একদম সহজ পড়া। এবার অনুশীলনে এখানে চার দোকানে 8টি পড়া রয়েছে, এটা আমরা পড়ে নেবো, দেখেন। আচ্ছা, এখান থেকে আমি ভাইদেরকে জিজ্ঞাসা করে নেবো। শাহিদুর রহমান ভাই, আপনি পড়েন, আপনি এই পড়াটি পড়েন, প্রথম পড়াটি। একটু তাড়াতাড়ি করবেন, যে সমস্ত ভাইদের ডাকবো আমি, একটু তাড়াতাড়ি আসবেন। কোথা থেকে পড়বো হুজুর? এই অনুশীলনের শুরু থেকে। আইন, আলিফ জবর আন, আ, দাল, খারা জবর দাল, খাড়া যাবার কথা রয়েছে না, খাড়া যাবার এখানে নেই। দাল দু জাবার দান, হ্যাঁ দাল দু জবর দাল, দান দান। দান, খা, খাদান, আইন আলিফ জাবার আ, দাল দু জাবার দান, আইন আলিফ জবর আন, আদান। সিন, ও জবর সান, সাও, সিন ওয়াও জাবার সাও। সিন, ও জবর সাউ, হুম। হামজা, হামজা, ডাবল জবর জার, হামজা দুজের, হামজা দুজের ইন। আচ্ছা হামজা নুজের, হামজা দুজের ইন, সাও ইন। হাউ ইন, ঠিক আছে, সুন্দর হয়েছে। সাউ ইন। ভালো করে দেখেন পড়া, আরো সুন্দর করে পড়া তৈরি করতে হবে, বুঝতে পেরেছেন? এমডি আমানুল্লাহ ভাই, আপনি আসেন। আমানুল্লাহ ভাই, প্রথমটা পড়েন। बस हुजूर भाई आइन अली जबर आ হুম। दाल दो जबर दन आदन মাশাআল্লাহ।
তারপর এটা পড়েন। সিন ওয়াও যাওয়ার সাউ, হুম হামজা দোজের ইন, সাউ ইন। হুম যে সমস্ত ভাইদের পড়া হচ্ছে না আপনারা হাজা বসে থাকবেন না, এই যে ভাই পড়ছেন এনার সঙ্গে সঙ্গে আপনারাও পড়েন, এনার বলা হয়ে যাচ্ছে আপনারাও বলে পড়েন, বসে থাকবেন না। চলেন। ফা যাওয়ার ফা, মিম নু যাওয়ার না, মান। ফা না, ফা মান, মিম নুন জাবার মান, ফামান। ফা মান, ফা টান হবে না। ফ ফা জাবার ফা, মিম নুন জাবার মান, ফামান। ঠিক আছে, ফা যা- আনোয়ার ভাই আপনি আসেন। জি হুজুর, কোনটা থেকে পড়বো? এইখান থেকে শেষেরটা, প্রথম লাইনে শেষেরটা পড়েন। কাপ নুন পেশ কুন, মাশাআল্লাহ, তারপর একটা পড়েন। মিম রজের মার, রটা মিমের সঙ্গে কেন যুক্ত সি হলো? রটা মিমের সঙ্গে, সি রটা মিমের সঙ্গে কেন যুক্ত হলো? জি জি হুজুর, ওটা আলাদা হবে। হ্যাঁ, মিম জাবার মা, র মিম জাবার র। মিম জাবার মা, মিম জাবার মা, র জাবার র, মা র, মারো মারো মারো, সদ এখানে কোনো টান নেই, মারো। মা, মিম জাবার মা, র জাবার র, মা র, হ্যাঁ, সদ সদ দুপে সু, দেখেন এটা, এখানে উপরে নোক্তা রয়েছে, এটা হবে দদ, দদ দ দুফেশ দুন, দ দুপে দুন, মারদুন। মারাদুন। মাশাআল্লাহ, ঠিক আছে, সুন্দর হয়েছে। সাফিজউদ্দিন ভাই আপনি পড়েন, আপনি এখান থেকে পড়েন। র র জাবার র, হুম। তিন ওয়াও পেশ সুন, তিন ওয়াও লাম পেশ সু, তিন ওয়াও পেশ সুন, সিউন সুন, সুন নয়, সিন ওয়াও পেশ সু। সিউন, এটা ওয়াও মাদ্দার পড়া, এটা আমরা পিছনে পড়ে চলে এসেছি। সিন ওয়াও পেশ সু, তিন ওয়াও পেশ সিউন, সুন হবে না, সুন হবে না, লাম সু, রসু। সুন, সুন বলছেন কেন? সু সু সু। লাম দু লাম দুজের, লাম দু পেশ দুন, লুন, লুন লাম দু পেশ লুন, লুন লুন। লাম দু পেশ লুন, রসুলুন। রু রসুলুন। মাশাআল্লাহ, ঠিক আছে, সুন্দর হয়েছে। মিল্টন ভাই আপনি পড়েন, তারপরের পড়াটা পড়েন। হাফেজ হু, দাল দুই জবর দুম, দাল দান, দুই জাবার দান, হ্যাঁ হুদান। উদান। মাশাআল্লাহ, ঠিক আছে। বারাকাতুল্লাহ ভাই আপনি বলেন তো শেষেরটা। ওই গইন আলিফ জবর গ, হ্যাঁ, সিন জের সি, গসি, কফ দুই জের কিন, গসিকিন, মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। গসিকিন। আলী হাসান ভাই আপনি বলেন তো, গসিকিন। আলী হাসান ভাই শেষেরটা বলেন, কোনটা? শেষেরটা যেটা হিসাবে পড়া হয়ে গেল, শেষেরটা। গ গাইন জবর গা, সিন যে সি, গাছি কাপ দিয়ে দেবে কিন, গাছি কিন। হয়নি, বুঝতে পেরেছেন? এখানে গয়নটা 3 আলিফ টান দিয়ে বলতে হবে, গয়ন আলিফ জাবার গ, সিন জের সি, গ সি, কফ দুই জের কিন, গ সি কিন। আপনি তাড়াহুড়ো করছেন, আস্তে আস্তে করে বলেন। গাইন আলিফ জবর গা, গা নয়, এটা তো সিন পুর অক্ষর, তো পুর অক্ষর গয়ন জাবার গ হয়। গাইন, গয়ন আলিফ জাবার গ। গাইন আলিফ জবর গ, সিন যে সি, গাছি কাপ দিয়ে দেবে কিন, কাফ নয়, গাছি এটা কিন। কাফ নয়, এটা উপরে দুইটি নুক্তা রয়েছে, এটা হলো কফ। তো কফ দুই জের কিন। কাপ দিয়ে দেবে কিন, গাছি কিন। আচ্ছা, আমার কথা কি অস্পষ্ট যাচ্ছে? জি। আমার কথা আপনাদের কাছে অস্পষ্ট যাচ্ছে?
জি না হুজুর জি যাচ্ছে। হুজুর, জি হুজুর আসছে, না হুজুর আসছে স্পষ্ট হুজুর। আছে। ঠিকঠাকই যাচ্ছে তো, এখানে আমি কোনো অসুবিধা এই অক্ষরটাকে কফ বলছি, ক দিয়ে শুরু করছি, আপনি কাফ কেন বলছেন? ক, কফ, কফ দুই জের কিন। গসিকিন। হ্যাঁ, বলেন আলী হাসান ভাই, বলেন। কথা কলে তো নয়, গসিকিন। টান কাটতে হবে। ঠিক আছে, সুন্দর হয়েছে। এই পর্যন্ত আপনাদের পড়াটি থাকলো, অনুশীলন এবং আহ, জাবার দুই জের দুই পেশের পড়া থাকলো। ইজরা কিভাবে করবেন, ইজরা আপনাদেরকে একটু মুখস্থ করে দিই। দেখেন, দালের উপরে দুই জাবার তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। প্রত্যেকে বলেন, দালের উপরে দুই জাবার তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। প্রত্যেকে মুখস্থ করে ফেলেন, দালের উপরে দুই জাবার তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। দালের উপরে দুই জাবার তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। দালের উপরে দুই জাবার তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। দালের উপরে দুই জাবার তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। দালের উপরে দুই জাবার তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। ঠিক একই রকম ভাবে, ওই রকম ভাবে হামজার নিচে দুই জের তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। হামজার নিচে দুই জের তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। হামজার নিচে দুই জের তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। ঠিক অনুরূপভাবে দোয়াদের উপরে দুই পেশ তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। দোয়াদের উপরে দু পেশ তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। দোয়াদের উপরে দু পেশ তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। এবার নুন সাকিনটা দেখেন, নুনের উপরে সাকিন এসেছে, একে নুন সাকিন বলে। সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। নুনের উপরে সাকিন এসেছে, একে নুন সাকিন বলে। সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তাহলে এই পর্যন্ত আপনাদের পড়া দেওয়া হয়ে গেল। এবার দেখেন প্রশ্নমালা, এখানে চারটি প্রশ্ন রয়েছে, চারটি প্রশ্ন আপনারা দেখে নেন। তানবিন কাকে বলে? দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে। নুন সাকিন কাকে বলে? যে নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। এটা আপনাদেরকে আমি প্রথমে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। এখানে দেখেন, আনফান শব্দটির বানানো ইজরা করুন। বানান হবে হামজা নুন জাবার আন, ফা দু জাবার ফান, আনফান। এটা বানান হলো, ইজরা কি হবে? হামজার উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, একে নুন সাকিন বলে। সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ফায়ের উপরে দু জাবার তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। বুঝতে পেরেছেন? 11 এবং 12 নাম্বার মাখরাজের অনুশীলন করুন। কিতাবের শুরুতে গিয়ে দেখতে হবে 11 এবং 12 মাখরাজে কি রয়েছে, সেটা আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। তা, দাল, ত, তা, দাল, ত এবং সা, জাল, জ, সা, জাল, জ। জিভের আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে তা, দাল, ত উচ্চারিত হয়। আচ্ছা, আপনারা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আসেন। আপনাদের ওই লিঙ্কের প্রথমে আমি এই মাখরাজটা বুঝিয়ে দেবো, আপনারা দ্বিতীয় লিঙ্কে আসেন।